চলো স্পেশাল এমসিকিউ সিরিজ আজকে থার্ড নাম্বার ক্লাস। সেম সবগুলো সাবজেক্টের কম্বাইন্ড সাবজেক্টের প্রিপারেশন, সবগুলো সাবজেক্ট থেকে এমসিকিউ উইথ রেশনাল ডিটেলস এক্সপ্লেনেশন। আজকে থার্ড ডে, আমরা দেখি কি কি কোশ্চেন আছে। First question. During labor, the process of thinning and shortening of cervix is termed as ballotment, dilatation, effacement, insufficiency. কোনটা আনসার? কোশ্চেন কি আছে? ডিউরিং লেবার দ্য প্রসেস অফ থিনিং। প্রতিটা কোশ্চেনে এক একটা হিন্টস থাকে, ঠিক আছে? প্রতিটা কোশ্চেন অনেক বড় থাকে, বাট কোশ্চেনে যে মেইন ইম্পর্টেন্ট পার্টটা ওইটা ক্যাচ করতে ট্রাই করো, ঠিক আছে? এখানে কি লেখা আছে? থিনিং অ্যান্ড শর্টেনিং অফ সার্ভিক্স। এই পুরাটা কোশ্চেনে মাত্র তিনটাই ইম্পর্টেন্ট টার্ম। থিনিং অ্যান্ড শর্টেনিং অফ সার্ভিক্স ইজ নোন অ্যাজ ইপেসমেন্ট, ডাইলেটেশন, ballotment, insufficiency. কোনটা আনসার? তো দেখো, একটা লেবারের মধ্যে নর্মাল লেবারে কয়টা স্টেজ থাকে? আমরা জানি চারটা স্টেজ থাকে। ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট স্টেজে কি হয়? টু লেবার পেইন টু ফুল ডাইলেটেশন। সেকেন্ড স্টেজে হ্যাঁ ডেলিভারি of fetus. Third stage, placental expulsion. আর fourth stage এ observation. এই যে এখানে ফার্স্ট স্টেজে তিনটা স্টেপ থাকে, মনে আছে কি? লেটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশন। ল্যাটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশন। ল্যাটেন্ট স্টেজ মানে ফার্স্ট স্টেজে কি হয়? শুধু সার্ভাইকাল ডাইলেটেশন হয়, আর অন্য কোনো কিছু হয় না। সার্ভাইকাল ডাইলেটেশন হয়। সার্ভাইকাল ডাইলেটেশন সঙ্গে এপেসমেন্টও হয়। সার্ভাইকাল ডাইলেটেশনে কতটুকু? ডাইলেটেশনে টোটাল কত সেন্টিমিটার ডাইলেট হয়? ডাইলেটেশনে টোটাল 10 সেন্টিমিটার ডাইলেট হয়, বাট এপেসমেন্টে কি হয়? টোটাল 100% এপেসমেন্ট হয়। 100% না, 100% 100 সেন্টিমিটার না, 100% এপেসমেন্ট হয়। ল্যাটেন্টে কতটুকু হয়? 0 to 3 সেন্টিমিটার। অ্যাক্টিভে 4 to 7 সেন্টিমিটার। আর এটাই সবচেয়ে ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম ডিউরেশন অ্যাক্টিভ স্টেজ। আমরা পার্টগুলো কোন জায়গা থেকে স্টার্ট করি? সেকেন্ড স্টেজ থেকে, মানে অ্যাক্টিভ থেকে, যখন 4 সেন্টিমিটার ডাইলেট হয়। আর ট্রানজিশনে কি? 8 to 10 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন, রাইট? সার্ভাইকাল ডাইলেটেশন, আমরা কিভাবে আমরা চেক করি সার্ভাইকাল ডাইলেটেশন? পিবি করি আমরা, পারভেজনাল এক্সামিনেশন। তো পারভেজনাল এক্সামিনেশন আমরা কিভাবে চেক করি? নিশ্চয়ই ফিঙ্গার দিয়ে চেক করি। তো 1 ফিঙ্গার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার? 1 ফিঙ্গার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার? 1, 2, 1.5, কতটুকু? 1.5 সেন্টিমিটার। 1 ফিঙ্গার ইজ ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার। 2 ফিঙ্গার 3 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার? 1 ফিঙ্গার 1 finger is equal to 1.5 centimeter. 2 finger is equal to 3 centimeter.
but 2 finger with stretch 5 to 6 সেন্টিমিটার। মানে কিভাবে, আমি যদি 1 ফিঙ্গার ইনসার্ট করি তো 1.5 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেট, যদি আমি 2 ফিঙ্গার করি 3 সেন্টিমিটার, বাট যখন আমি স্ট্রেচ করি 5 সেন্টিমিটার। যখন ফুল স্ট্রেচ হয় তখন মানে যতটুকু স্ট্রেচ হওয়া যায় 10 সেন্টিমিটার, ঠিক আছে। যদি ফুল মানে হাফ যদি স্ট্রেচ হয় 5 সেন্টিমিটার, আর যদি ফুল স্ট্রেচ হয় 2 ফিঙ্গার ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, আর 2 ফিঙ্গার উইথ ফুল স্ট্রেচ with half stretch 5 সেন্টিমিটার, ফুল স্ট্রেচ 10 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে ল্যাটেন্ট 0 to 3 সেন্টিমিটার, অ্যাক্টিভ সবচেয়ে ম্যাক্সিমাম ডিউরেশন টাইম 4 to 7 সেন্টিমিটার অ্যাক্টিভ, আর ট্রানজিশন স্টেজে 8 to 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা ফিঙ্গার দিয়ে সার্ভাইকাল ডাইলেটেশন আমরা চেক করি, ঠিক আছে। তো ফুল সার্ভাইকাল ডাইলেটেশন 10 সেন্টিমিটার। তো এটা ফার্স্ট স্টেজের। সঙ্গে আরেকটা কি হয়, এফেসমেন্ট হয়। এফেসমেন্টটা কি, এটা কি থাকে, ইউটারাস, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, ভেজাইনা, ঠিক আছে। তো এটা কি, সার্ভিক্স, এটা সার্ভিক্স, এটা সার্ভিক্স, এটা কি সার্ভাইকাল ইপেসমেন্টের মধ্যে কি হয়, সার্ভিক্স যেটা থাকে থিন হয়, ঠিক আছে। যখন স্ট্রেচ হয় এটা সার্ভিক্স থিন হয়। এখানে কত, 0%, এখানে 70%, এখানে 100% কি হয়, ইপেসমেন্টে সার্ভাইকাল থিনিং হয়, ঠিক আছে। এখানে যে সার্ভিক্সটা থাকে এই সার্ভিক্সটা কি হয়, পুরোটা থিন হয়। যখন এই সার্ভিক্স থিন হয় এখানে কি থাকে, সার্ভাইকাল অস থাকে, এটা সার্ভাইকাল অস থাকে, এটা পুরোটা ক্লোজ থাকে, ঠিক আছে। যখন ফুল ডাইলেটেশন আর রিপ্লেসমেন্ট হয় তখন এটা আস্তে আস্তে থিনিং হয়। যখন এই থিনিং হয় এটা তখন স্প্রেড হয়, ঠিক আছে। এটা যখন স্প্রেড হয় তখন যে ক্যানালটা থাকে এটা ওপেন হয় ডেলিভারির জন্য, ঠিক আছে। তো এই প্রসেসগুলো সবগুলা ফার্স্ট স্টেজের প্রসেস, ডাইলেটেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট। তো প্রপার মানে ফার্স্ট স্টেজের যে স্টেপটা, একটা তো 10 সেন্টিমিটার ফুল সার্ভাইকাল ডাইলেটেশন, আর একটা 100% এফেসমেন্ট, দুইটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এখানে কি আছে, ডিউরিং দ্য লেবার প্রসেস থিনিং অ্যান্ড শর্টেনিং, ঠিক আছে। এটা থিন, এখানে এটা অনেকটা লেংদি, এখানে এটা শর্ট, এখানে কি হয়, শর্ট প্লাস দুইটা জিনিস হয়, এটাই আছে এখানে কোশ্চেন। এটা আনসার কোনটা, ইপেসমেন্ট। আচ্ছা, ডাইলেটেশন ক্লিয়ার, ইপেসমেন্ট ক্লিয়ার। ব্যালটমেন্ট কি, ব্যালটমেন্ট একটা নন ইনভেসিভ প্রসিডিউর, একটা ফিজিওলজিক্যাল এক্সামিনেশন। কি হয়, যখন আমরা চেক করি, ঠিক আছে, আমরা যখন অ্যান্টিনেটাল কেয়ারে আমরা যখন চেক করি, যদি আমরা অ্যাবডোমেনের ল্যাটারাল সাইডে যদি আমরা কম্প্রেস করি এটা একটা বাউন্স ব্যাক করে, ঠিক আছে। আমি যদি ওয়ালের মধ্যে একটা বল যদি মারি, বলটা কি হয়, এটা বাউন্স ব্যাক করে। তো সেম অ্যামনিওটিক স্যাক ফ্লুইড থাকে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ফিটাস থাকে, তো আমরা যখন কম্প্রেস করি এটা বাউন্স ব্যাক করে, ঠিক আছে। আমরা যখন অ্যাবডোমেনের সাইডে, যখন ল্যাটারাল সাইডে, এটা অ্যাবডোমেন, এখানে অ্যামনিওটিক ফ্লুইড মানে ইউটারাস, এখানে ফিটাস, ঠিক আছে। তো কোনো এক্সামিনার যদি এদিকে যদি কম্প্রেস করে, এটা তো এদিকে যায় প্রথমে, তখন আবার এটা আবার এদিকে বাউন্স ব্যাক করে। যেমন আমি ওয়ালের মধ্যে যে একটা বল মানে বলটা আবার রিঅ্যাক্ট করে, তো বাউন্স করে, তো এটাও সেম, আমি যখন কম্প্রেস করি এটা আবার ঠিক বাউন্স ব্যাক করে, এটাই, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার। নেক্সট, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সাইকোসিস অ্যান্ড নিউরোসিস। দেখো, একটা কোশ্চেন এক একটা টপিক থেকে, আগের কোশ্চেনটা মিডওয়াইফারি থেকে, এখনের কোশ্চেনটা মেন্টাল হেলথ থেকে। তো কম্বাইন্ড সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে একসঙ্গে
যে এমসিকিউ সেশনটা, ঠিক আছে? তো কি হয়, এক্সামের মধ্যে সেম থাকে, এক্সামের মধ্যে এমন থাকে না তো যে প্রথমে ফান্ডামেন্টাল, তারপরে মেডিকেল সার্জিক্যাল, তারপরে এমন তো হয় না, সবগুলো কম্বাইন থাকে। এখানেও সেম কম্বাইন থাকে, যাতে মাইন্ডটা মাল্টিপল ডিরেকশনে কাজ করে, ঠিক আছে? এখন যদি আমি শুধু মিডওয়াইফারি পড়ি, তাহলে সিঙ্গেল ডিরেকশনে কাজ করে। আমি যখন কম্বাইন সাবজেক্টস প্রিপারেশন করি, তখন মাল্টিপল ডিরেকশনে ব্রেন কাজ করে, ঠিক আছে, ফাংশনাল থাকে। এটা ইম্পর্টেন্ট। ঠিক এক্সামের মধ্যেও সেম এরকম থাকে, কোন কোশ্চেনের উপর কোন কোশ্চেন আছে, কোন সাবজেক্টে আছে, কোনো ঠিক থাকে না। এখানে কি আছে কোশ্চেন, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সাইকোসিস অ্যান্ড নিউরোসিস, ক্লিনিক্যাল ফিচার্স, সেভারিটি, ইনসাইট, ডিউরেশন অফ ইলনেস। তো একটা ডিজিজ আছে মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল ইলনেস। মেন্টাল হেলথ কি? মেন্টাল হেলথ মিন্স অ্যাবিলিটি টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন, ঠিক আছে? মেন্টাল হেলথ মিন্স প্রেজেন্স অফ ইনসাইট অ্যান্ড জাজমেন্ট, হ্যাঁ। আর মেন্টাল ইলনেস মিন্স জাজমেন্টাল ক্যাপাসিটি অ্যাবসেন্স থাকে, ঠিক আছে? সিচুয়েশন কোপ আপ করার অ্যাবিলিটি থাকে না, ঠিক আছে? তো মেন্টাল ইলনেস, মেন্টাল ইলনেস কি কি থাকে? মেন্টাল ইলনেস, মেন্টাল ইলনেস টু টাইপ থাকে, একটা থাকে সাইকোসিস, একটা থাকে নিউরোসিস। সাইকোসিস কি, নিউরোসিস কি? এটা থাকে সাইকোসিস, এটা থাকে নিউরোসিস। সাইকোসিসের মধ্যে কি হয়, জাজমেন্ট অ্যান্ড ইনসাইট, ইনসাইট কি? ইনসাইট মিন্স অ্যাওয়ারনেস অফ মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল ফাংশন। যে অ্যাওয়ারনেস কি, যে আমার মেন্টাল ফাংশন, মেন্টাল স্ট্যাটাস ফাংশন আছে কিনা, যে কোনো জায়গায় অ্যাবনর্মাল, যা যে পেশেন্টগুলো অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, যে আমার কোনো একটা ডিস্টার্ব আছে, আমার মেন্টালি প্রবলেম আছে, যে যারা অ্যাকসেপ্ট করে তারা ইনসাইড প্রেজেন্ট। আর যারা ডিনাই করে, কিছু কিছু পেশেন্ট যারা মেন্টাল হসপিটালে তোমরা ডিউটি করো, মডার্ন সাইকিয়াট্রি হসপিটালে, কিছু কিছু পেশেন্ট টোটালি ডিনাই করে যে আমার কোনো প্রবলেম নেই, অ্যাকচুয়ালি কিন্তু প্রবলেম আছে, বাট টোটালি ডিনাই করে, মানে কি ইনসাইড অ্যাবসেন্ট। তো এখানে ইনসাইট আর জাজমেন্ট, এখানেও জাজমেন্ট আর ইনসাইট, এই দুইটার মধ্যে প্রেজেন্ট পজিটিভ এখানে থাকে, টোটালি ডিনাই করে পেশেন্ট। সাইকোসিস পেশেন্ট টোটালি ডিনাই করে যে না, আমার কোনো কিছুই প্রবলেম নাই, আমি সব ঠিক। যে বলে, মানে যে এক্সামিনার উল্টা বলে যে তুই পাগল, ঠিক না? তো এখানে টোটালি অ্যাবসেন্ট থাকে জাজমেন্ট। জাজমেন্ট কি? জাজমেন্ট মিন্স ওরিয়েন্টেশন, জাজমেন্ট মিন্স তার প্রেজেন্ট লোকেশন, ঠিক আছে? মানে জাজমেন্ট মিন্স যারা মানে কোনো জায়গায় যদি কেউ যায়, তার যে একটা এনভায়রনমেন্টাল যে মেনটেন করা, সেই জিনিসটা সে মেনটেন করতে জানে। রাস্তায় দিয়ে যাওয়ার সময় সে ডিরেকশনের জানে, বাট যদি জাজমেন্ট অ্যাবসেন্ট থাকে, রাইট রং সেই জিনিসগুলো জাজ করতে পারে না, ঠিক আছে? একটা সাইকোসিস, একটা নিউরোসিস। সাইকোসিসের মধ্যে আবার থাকে, একটা থাকে অর্গানিক সাইকোসিস, একটা থাকে ফাংশনাল সাইকোসিস। অর্গানিক, ফাংশনাল। অর্গানিক, ফাংশনাল। অর্গানিকের মধ্যে কি কি থাকে? অর্গানিকের মধ্যে থাকে ডিলিরিয়াম অ্যান্ড ডিমেনশিয়া। ডিলিরিয়াম কি? অ্যাকিউট ব্রেন সিনড্রোম। ডিমেনশিয়া কি? ক্রনিক ব্রেন সিনড্রোম। ডিমেনশিয়া কি? মেমোরি ডিস্টারবেন্সেস। এটা থাকে ডিলিরিয়াম, ডিমেনশিয়া। ডিলিরিয়ামে কি হয়? অ্যাকিউট ব্রেন সিনড্রোম। আর ডিমেনশিয়ার মধ্যে থাকে ক্রনিক ব্রেন ডিসঅর্ডার, ক্রনিক ব্রেন সিনড্রোম, ঠিক আছে? মোস্ট কমন ডিমেনশিয়া আলজাইমার ডিমেনশিয়া। আলজাইমার ডিমেনশিয়া, আলজাইমার ডিমেনশিয়া আরেকটা নাম কি? সেনাইল ডিমেনশিয়া। মোস্ট কমন আলজাইমার और সেনাইল ডিমেনশিয়া, ঠিক আছে? ডিমেনশিয়া কি? মেমোরি লস, ঠিক আছে? তো এটা ক্রনিক
মানে এটা এজ রিলেটেড দেখা যায়। হ্যাঁ, আরেকটা যেটা এজ রিলেটেড দেখা যায় এটা নর্মাল, বাট যদি এজ রিলেটেড না হয়, যদি এখন অ্যাডাল্ট এজে হয়, হ্যাঁ, তো এটা একটা কোনো একটা ক্রনিক ব্রেন সিনড্রোম। আর অ্যাকিউট ব্রেন সিনড্রোম মানে ডিলিরিয়ামের মধ্যে কি হয়, ক্লাউডিং অফ কনসিয়াসনেস, সাডেন তার যে জাজমেন্টাল ক্যাপাসিটি সাডেন অ্যাবসেন্ট হয়। ঠিক আছে, সাডেন অ্যাবসেন্ট হয় মানে এটা কি হয়, ক্লাউডিং অফ কনসিয়াসনেস। ঠিক আছে, ক্লিয়ার। এখানে একটা হ্যালুসিনেশন দেখা যায়। হ্যালুসিনেশন কি, ফলস পারসেপশন। ঠিক আছে, আর ডিলিউশন কি, ফলস বিলিভ। একটা হচ্ছে এক্সটার্নাল স্টিমুলাস প্রেজেন্ট আর একটা এক্সটার্নাল স্টিমুলাস অ্যাবসেন্ট। যেটা ইলিউশন, এটা কি এক্সটার্নাল স্টিমুলাস প্রেজেন্ট, আর ডিলিউশনের মধ্যে এক্সটার্নাল স্টিমুলাস অ্যাবসেন্ট। এখানে একটা হ্যালুসিনেশন দেখা যায় এই অর্গানিক সাইকোসিসে, ভিজুয়াল হ্যালুসিনেশন। ঠিক আছে, অর্গানিক সাইকোসিস। ফাংশনাল সাইকোসিসে কি দেখা যায়, মেনিয়া, ডিপ্রেশন। ঠিক আছে, মেনিয়া, ডিপ্রেশন, ফাংশনাল সাইকোসিস, মেনিয়া, মেনিয়া, স্কিজোফ্রেনিয়া, মেনিয়া এন্ড স্কিজোফ্রেনিয়া। এখানে কি দেখা যায়, এখানে দেখা যায় অডিটরি হ্যালুসিনেশন, ক্লিয়ার তো, ভিজুয়াল হ্যালুসিনেশন, রাত্রেবেলা ঘুমালে ভূতের স্বপ্ন দেখে, সাদা খাওয়ার পরে কেউ একজন ডাকে। ঠিক আছে না, নতুন নতুন যখন রিলেশন শুরু করে মনে হচ্ছে না ডাকে, সামনে আসে ফিলিং। হ্যাঁ, ভিজুয়াল হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন, কেউ না কেউ ডাকে। আসলে এগুলো সবকিছুই একটা হ্যালুসিনেশন, হ্যাঁ, কিছুই না। তো অর্গানিক সাইকোসিসে এটা থাকে ফাংশনাল। ঠিক আছে, তো তারও এক ধরনের মেন্টাল, ঠিক আছে, ইলনেস, ফাংশনাল সাইকোসিস। ফাংশনাল সাইকোসিস কি থাকে, মেনিয়া এন্ড স্কিজোফ্রেনিয়া। মেনিয়া কি, এক্সেসিভ হ্যাপিনেস। হ্যাঁ, এক্সেসিভ হ্যাপিনেস তো থাকে, যখন রিলেশন শুরু হয় তখন তো এক্সেসিভ হ্যাপিনেস থাকে, তখন মানে সুপিরিয়র লেভেলে, ইউফোরিয়া। হ্যাঁ, মেনিয়া। স্কিজোফ্রেনিয়ার মধ্যে কি থাকে, স্কিজোফ্রেনিয়ার মধ্যে থাকে ডাউট। ঠিক আছে, কি কি স্কিজোফ্রেনিয়া থাকে, স্কিজোফ্রেনিয়ার মধ্যে হ্যাঁ, প্যারানয়েড, মোস্ট কমন স্কিজোফ্রেনিয়া প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, সবসময় ডাউট থাকে। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, হ্যাপিফ্রেনিক স্কিজোফ্রেনিয়া, ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়া, তিনটা সবচেয়ে কমন। ঠিক আছে, তো ঠিক আছে, এটা ক্লিয়ার, সাইকোসিস ক্লিয়ার। এবার নিউরোসিস। নিউরোসিসের মধ্যে কি, নিউরোসিসের মধ্যে পেশেন্ট সবসময় ইনসাইট অ্যাওয়ার থাকে, তার মেন্টাল স্ট্যাটাস নিয়ে সবসময় অ্যাওয়ার থাকে। যেমন অ্যাংজাইটি, যারা যারা অ্যাংজাইটি থাকে, যেমন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, তার ইনসাইট প্রেজেন্ট থাকে, সে জানে তার জাজমেন্টাল ক্যাপাসিটি, জাজমেন্টাল ক্যাপাবিলিটি তার পারফেক্ট থাকে। ঠিক আছে, সে যদি কোনো জায়গায় যায় আবার ঠিকভাবে সে রিটার্ন করে। ঠিক আছে, বাট সাইকোসিসের মধ্যে কোনো লাপাতা নাই। ঠিক আছে, লাপাতা লেডিস। তো এখানে নিউরোসিসের মধ্যে কি, নিউরোসিসের মধ্যে জাজমেন্টাল ক্যাপাসিটি ইনসাইট প্রেজেন্ট থাকে। কি কি থাকে, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, ঠিক আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি। ঠিক আছে, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখানে যারা থাকে অবসেসিভ অবসেশন, এক্সেসিভ অবসেশন এন্ড কম্পালসিভ। কম্পালসিভ মিন্স অ্যাকশন, অবসেসিভ মিন্স এক্সেসিভ থিঙ্কিং। হ্যাঁ, থিঙ্কিং কম্পালশনে রিয়েক্ট যখন করে তখন তার অ্যাংজাইটি লেভেল কমে। অবসেসিভ কম্পালসিভ, এক্সেসিভ থট এন্ড রিয়াকশন, যেমন কোনো কিছু বারবার কাউন্ট করা, কোনো কিছু বারবার চেক করা। হ্যাঁ, ফেসবুক বারবার চেক করে যে কয়টা লাইক কমেন্ট, কয়টা লাইক কমেন্ট। তো এগুলো কি একদম ওয়ান টাইপ অফ ওসিডি, নিউরোসিস ডিসঅর্ডার। তো যারা ওসিডি প্রবলেম থাকে তারা জাজমেন্টাল ক্যাপাসিটি ইনসাইট প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এটাও একটা মেন্টাল ইলনেস। ঠিক আছে, ক্লিয়ার, মেন্টাল ইলনেস। এখানে কোশ্চেন কি আছে, দ্য বেসিস ডিফারেন্স বিটুইন দ্য সাইকোসিস এন্ড নিউরোসিস কোনটা, ক্লিনিক্যাল ফিচার্স না, সেভারিটি না, ইনসাইট, ইনসাইট এন্ড জাজমেন্ট, ডিউরেশন অফ ইলনেস। ক্লিয়ার। নেক্সট কি কোশ্চেন আছে দেখো, one or more premature closure of cranial suture called craniostenosis
ম্যাক্রোসেফালি, হাইড্রোসেফালাস, মাইক্রোসেফালি কোনটা? ওয়ান অর মোর প্রিমেচিওর ক্লোজার অফ দ্য ক্রেনিয়াল সুচার। ঠিক আছে, তো সুচার কি? সুচার মধ্যে মাল্টিপল সুচার থাকে। ঠিক আছে, তো ক্রেনিয়াল কি কি সুচার থাকে? ফ্রন্টাল, করোনাল, স্যাজাইটাল, ল্যামডয়েডাল, স্কোয়ামোসাল থাকে। তো তো এটা একটা যদি বেবির হেড হয়, ঠিক আছে, এদিকে থাকে কি? ডায়মন্ড থাকে, ডায়মন্ড থাকে, এদিকে থাকে ট্রায়াঙ্গুলার, এদিকে থাকে, এদিকে থাকে, এদিকেও থাকে, এদিকে থাকে, এদিকেও থাকে, এদিকেও থাকে, রাইট? কোনো কিছু মিস আছে? তো এখানে এটা কি? অ্যান্টেরিয়র ফন্টানেল, অ্যান্টেরিয়র ফন্টানেল, এটা পোস্টেরিয়র, আচ্ছা, এটার পোস্টেরিয়র ফন্টানেল, এটা শেপ ট্রায়াঙ্গুলার। আচ্ছা, এটা কবে ক্লোজ হয়? 6 উইকস। এটা কি শেপ? ডায়মন্ড। এটা ক্লোজ কবে হয়? 18 মান্থ। হ্যাঁ, 18 মান্থ ম্যাক্সিমাম টাইম, 12 to 18 মান্থ বলা যায়, কারো 17 হয়, কারো 16 হয়, 18 মান্থ। ঠিক আছে, আচ্ছা, এখানে যে সুচার, কি কি সুচার থাকে? এটা কি সুচার? এটা করোনাল সুচার, করোনাল সুচার, এটা ফ্রন্টাল, এটা স্যাজাইটাল, এটা ল্যামডয়েড, এটা স্কোয়ামোসাল, আরো সুচার থাকে, বাট এগুলা কমন। এখানে বোন কি কি থাকে? কি কি বোন থাকে? এটা ফ্রন্টাল বোন, কয়টা থাকে? 2 ফ্রন্টাল বোন। এটা 2 প্যারাইটাল বোন, প্যারাইটাল 2। হ্যাঁ, এটা একটা, এটা একটা। এটা টেম্পোরাল বোন, টেম্পোরাল 2। এটা অক্সিপিটাল, কয়টা? অক্সিপিটাল 1। ক্লিয়ার? আর কিছু বাকি আছে না? এখন সুচারের লোকেশন গুলা আমরা জানি সুচার, বাট সুচারের লোকেশন গুলা দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে। যদি বলে স্যাজাইটাল সুচারের লোকেশন ইন বিটুইন 2 প্যারাইটাল বোন, যদি বলে ল্যামডয়েড সুচার ইন বিটুইন অক্সিপিটাল এন্ড 2 প্যারাইটাল বোন, যদি বলে স্কোয়ামোসাল সুচার বিটুইন প্যারাইটাল এন্ড টেম্পোরাল বোন। ঠিক আছে, যদি বলে ফ্রন্টাল 2 ফ্রন্টাল বোন, যদি বলে করোনাল 2 এটা কি প্যারাইটাল এন্ড 2 ফ্রন্টাল বোন। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি আছে কোশ্চেন? ওয়ান অর মোর প্রিমেচিওর ক্লোজার অফ দ্য ক্রেনিয়াল সুচার। তো এগুলো অ্যাকচুয়ালি টাইম থাকে, প্রপার টাইম থাকে, অ্যান্টেরিয়র ফ্রন্টাল, পোস্টেরিয়র ফ্রন্টানেল ডেলিভারি হওয়ার পরে এগুলা একটা প্রপার টাইমে ক্লোজ হয়। ঠিক আছে, যদি কোনো কারণে ডেলিভারি হওয়ার পরে যদি এগুলো ক্লোজ হয়ে যায়, তো এটা কি? এটা অ্যাবনর্মালিটি ইন্ডিকেট করে, ওয়ান অর প্রিমেচিওর ক্লোজার অফ ক্রেনিয়াল সুচার। ঠিক আছে, এটা কি? ক্রেনিওস্টেনোসিস, ক্রেনিওস্টেনোসিস। ম্যাক্রোসেফালি কি? ম্যাক্রোসেফালি আর মাইক্রোসেফালি, এটা এটা কি? ম্যাক্রোসেফালি কত? নর্মাল হেড সারকামফারেন্স কত? এট বার্থ হেড সারকামফারেন্স
কত 33 to 35 সেন্টিমিটার, এভারেজ 34 সেমি, ঠিক আছে। আচ্ছা 1 ইয়ারে কত হয় 45 সেন্টিমিটার ইকুয়াল টু চেস্ট সারকামফারেন্স। এট বার চেস্ট সারকামফারেন্স কত থাকে 31 to 33 সেন্টিমিটার, লেস দেন 3 সেন্টিমিটার। এট বাতে এটা কত হয় চেস্ট সারকামফারেন্স 31 to 33 সেন্টিমিটার। আচ্ছা ইকুয়াল কবে হয় ইকুয়াল এট 1 ইয়ার, কত হয় 1 ইয়ার 45 সেন্টিমিটার, এগুলো জানি আমরা। বাট এখানে ম্যাক্রোসেফালি কি লার্জ সাইজ হেড, কত লার্জ সাইজ ম্যাক্রোসেফালি, ম্যাক্রোসেফালি আর একটা মাইক্রোসেফালি, কত মাইক্রোসেফালি ম্যাক্রোসেফালি আর মাইক্রোসেফালি। ম্যাক্রোসেফালি মিন্স নর্মাল কত 33 to 35, তো মোর দেন 35 সেমি। আর মাইক্রোসেফালি লেস দেন 33, বাট রং। কত সহজ, একটা বেশি হলো আর একটা কম এমন না। হেড সারকামফারেন্স গ্রেটার দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। মাইক্রোসেফালি মিন্স হেড সারকামফারেন্স গ্রেটার দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এটাই ফর্মুলা মাইক্রোসেফালি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এটা হেড সারকামফারেন্সের সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা ইউজ করে এই ফর্মুলাটা ইউজ করা হয়, এটা একটা ফর্মুলাই, ঠিক আছে। এই ফর্মুলা অনুসারে এই মাইক্রোসেফালিটা কাউন্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা এখানে বোঝা গেল ম্যাক্রোসেফালি আর মাইক্রোসেফালি। আর এটা কি আছে হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাসটা কি অ্যাকুমুলেশন অফ সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আচ্ছা কত থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, আচ্ছা এটা আরেকটা ক্লাসের ডিটেলস বলছি, ইন্টারেস্টিং টপিক হাইড্রোসেফালাস, ঠিক আছে। পুরো প্যাথোলজিটা সব বলবো, বাট এখানে হাইড্রোসেফালাস কি মানে অ্যাকুমুলেশন অফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। তো এই যে অ্যাকুমুলেশন অফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, তো এ মানে যখনই অ্যাকুমুলেট হয় হেড সাইজ কি হয় লার্জ হয়। তো নর্মালি 0.5 সেন্টিমিটার পার উইক হেড সারকামফারেন্স ইনক্রিজ হয়, ঠিক আছে। হাইড্রোসেফালাসে কি হয় মোর দেন 0.5 সেমি পার উইক, ঠিক আছে হাইড্রোসেফালাসের মধ্যে, ঠিক আছে। নর্মালি 0.5 সেন্টিমিটার পার উইকে হয়। তাহলে মান্থ 1 মান্থে কি হয় 1 মান্থে কত হয় পার উইক, তো 1 সেন্টিমিটার 2 উইক 2 সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটার পার মান্থে ডেভেলপ হয়। আর যখনই এক্সেস হয় তখন এটা ইন্ডিকেট করে হাইড্রোসেফালাস, ঠিক আছে। এই জন্য হেড সারকামফারেন্স, চেস্ট সারকামফারেন্স, মিডিয়া সারকামফারেন্স এগুলো এট বার্থে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এট বার্থে কত থাকে ডে বাই ডে এটা কত চেঞ্জ হয়, ঠিক আছে। ক্লিয়ার, চারটা টার্ম ক্লিয়ার। তাহলে এখানে আনসার কোনটা এ আনসার, ঠিক আছে বলো। 0.5 সেন্টিমিটার 0 to 1 year। না 0 to 0 to 6 মান্থ পর্যন্ত, ক্লিয়ার। চলো নেক্সট কি আছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অন চেস্ট এক্সেস সিন ইন সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, অ্যানথ্রাকোসিস, বেগাসোসিস, কোনটা একটা ডিজিজ আছে অকুপেশনাল হেলথ, এটার আন্ডারে কি কি ডিজিজ আছে সিলিকোসিস, সিড্রোসিস, সিন্টোসিস, অ্যাসবেস্টোসিস, অ্যানথ্রাকোসিস, কি এগুলা কি অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস কি সিলিকা ডাস্ট, সিড্রোসিস
iron dust, syntosis, tin dust, asbestosis, asbestos, anthracosis, coal dust, আর কি কি আছে? আচ্ছা, মানডে ফিভার কোনটা? এটাই মানডে ফিভার। প্লাম্বিজম, ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা দেখি অকুপেশনাল ডিজিজে, যে যার অকুপেশন ঠিক আছে এইগুলোর সঙ্গে রিলেটেড, তখন এই ডিজিজগুলো হওয়ার চান্স থাকে। অ্যাসবেস্টোসিস, টিন ডাস্ট, আয়রন ডাস্ট, হ্যাঁ, এই ডিজিজগুলো হওয়ার চান্স থাকে। তো প্রিভেনশন কি? প্রিভেনশন মেনটেন করা, যে তার রেগুলার হেলথ চেক আপ, ঠিক আছে, হেলথ চেক আপ করা, কোনো তার প্যারামিটার বা কোনো ব্লাড লেভেল যদি কোনো কিছু চেঞ্জ হয় ইমিডিয়েটলি ইন্টারভেনশন নেওয়া, ঠিক আছে। এখানে কি আছে? গ্রাউন্ড গ্লাস মোটাল অ্যাপিয়ারেন্স। গ্রাউন্ড গ্লাস মোটাল অ্যাপিয়ারেন্সের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, যে লাংস এর মধ্যে যে অ্যালভিওলি থাকে, অ্যালভিওলি কি হয় জাস্ট এয়ার এক্সচেঞ্জ করে। তো যখন এই অ্যালভিওলি গুলো যখন কোলাপস হয়, অ্যালভিওলি গুলো যখন কোলাপস হয়, তখন লাংস এর মধ্যে, এটা লাংস, এগুলো অ্যালভিওলি থাকে, যখন কোলাপস হয় এগুলো সবগুলো নেক্রোসিস হয়ে যায়, ঠিক আছে। নেক্রোসিস হয়ে এই জায়গাটা মানে লাংস এর লোয়ার পোর্শনটা কি হয়, পুরাটা কোলাপস হয়ে যায়, ঠিক আছে। তো কোলাপস হয়ে অনেক সময় দেখতে কি হয়, আমরা যেমন গ্লাস দেখি, গ্লাসের নিচের জায়গাটা খুব ঠিক থাকে, হ্যাঁ। তো এটা থেকেই এই টার্মটা গ্রাউন্ড গ্লাস মোটাল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। গ্লাসের নিচটা খুব এমন ঠিক থাকে, এটা থেকে এটা টার্মটা গ্রাউন্ড গ্লাস মোটাল অ্যাপিয়ারেন্স অন চেস্ট এক্সেস সিন ইন সিলিকোসিস না, অ্যান্থ্রাকোসিস না, বেগাসোসিস না, অ্যাসবেস্টোসিস, ঠিক আছে। ক্লিয়ার? এগুলো একটু ভালো করে দেখে নিও যদি আসতে পারে। এখান থেকে এই দুইটা খুব কমন, হ্যাঁ। আরেকটা এটা অ্যাসবেস্টোসিস, অ্যান্থ্রাকোসিস, এগুলো দেখা যায়, ঠিক আছে। বাকি ঠিক আছে, বাকিগুলো তো আছে। নেক্সট, administration of dark in mouth against the wall of mucous membrane of cheek is stomach, এটা তো ইজি কোশ্চেন। কি হুম, আরে এটা কি থাকে, আলো থাকে না, ডার্ক ডার্ক থাকে না মুখের ভিতরে, হ্যাঁ। Administration of dark in mouth against the wall of mucous membrane of cheek is stomach, একদম ইজি কোশ্চেন। এটা যদি না পারো ইলিমিনেট করো, যখন কোশ্চেন পারো না ইলিমিনেট করো, টেকনিক্যাল জিনিসগুলো বোঝার ট্রাই করো, ইলিমিনেট করো কোশ্চেন। কোনটা 100% হবে না আগে ইলিমিনেট করো, কোনটা না এখান থেকে আমরা, হ্যাঁ, যেমন স্টিম ইনহেলেশন। তো এখানে কনফার্ম না কোনটা, এটা কনফার্ম না। নেক্সট, এখন তিনটা অপশন মানে 75 এর মধ্যে, এরপরে হ্যাঁ ওরাল, হ্যাঁ আচ্ছা কনফার্ম না। এখন বাকি দুইটার মধ্যে
সাবলিঙ্গুয়াল কোনটা? আন্ডার দ্য টাং। তো বাকি তো এটাই আছে, বাস ইলিমিনেট করো, কোশ্চেন যখন পারো না তখন ইলিমিনেট করো, এটা একটা বেস্ট টেকনিক, ঠিক আছে। Isolating and treating a child with measles means primary prevention, primordial prevention, tertiary prevention, secondary prevention. Levels of prevention এক্সামের সবচেয়ে ইম্পর্টেন্ট হাইলাইটেড পয়েন্ট এক্সামের কোশ্চেন তো 100% লেভেল অফ প্রিভেনশন থেকে থাকেই থাকে। যারা সেকেন্ডারি বলো তারা একটু দাঁড়াও। লেভেলস অফ প্রিভেনশন, লেভেলস অফ প্রিভেনশনের মধ্যে কি কি আছে? কয়টা লেভেল আছে? তিনটা। কার কার তিনটা মনে হয়? হ্যাঁ, কি কি থাকে? প্রিমোডিয়াল প্রিভেনশন। আচ্ছা, প্রিমোডিয়াল প্রিভেনশনে কি কি থাকে কি কি থাকে না, ডিফারেন্সটা কি প্রিমোডিয়াল প্রিভেনশনের মধ্যে? প্রিমোডিয়াল প্রিভেনশনে তিনটা জিনিস আমরা খুব ভালোভাবে জানি, একটা রিস্ক ফ্যাক্টর, একটা কজেস, আর একটা ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর আর কজেসের মধ্যে কি সেম নাকি কোনো কিছু ডিফারেন্স আছে? রিস্ক ফ্যাক্টর মিন্স কনফার্মেটরি না, ঠিক আছে। কোনো একটা ডিজিজের পিছনে রিস্ক ফ্যাক্টর মিন্স প্রবাবেল, বাট কজেস কনফার্মেটরি, ঠিক আছে। তো রিস্ক ফ্যাক্টর, কজেস, আর একটা কি ডিজিজ, এই তিনটা কি থাকে? টোটালি অ্যাবসেন্ট থাকে। যেমন আমি যদি ক্লাস 2 ইয়ার বাচ্চা, এক্সাম্পল হেলথ এডুকেশন অন লাইফস্টাইল মডিফিকেশন, lifestyle modification for 2 year child। আচ্ছা, এই 2 বছর বাচ্চার কোনো কিছু রিস্ক ফ্যাক্টর আছে, মানে ওবেসিটি হওয়ার চান্স আছে, তার মধ্যে কোনো কিছু সিমটমস কজেস কিছু আছে, তার মধ্যে রিস্ক ফ্যাক্টর নাই, কজেস নাই, ডিজিজ নাই। যখন আমি কোনো একটা বাচ্চা, আমি যদি 5 স্ট্যান্ডার্ডের কোনো বাচ্চারা যদি কোনো একটা মেয়ের যদি আমি মেস্ট্রুয়াল হাইজিন নিয়ে বোঝাই, তার কি মেস্ট্রুয়াল হাইজিন আছে? কেন? বাট ফিউচারে চান্সেস আছে, ফিউচারে রিস্ক ফ্যাক্টর হওয়ার চান্স আছে, কজেস ডিজিজ হওয়ার চান্স আছে। হ্যাঁ, তো এই জন্য আমি যখন প্রিমোডিয়াল কি আমার অ্যাডভান্স যদি আমি কোনো কিছু প্রিকশন নিই, এটা প্রিমোডিয়াল প্রিভেনশন। বাট রিস্ক ফ্যাক্টর অ্যাবসেন্ট, কজেস অ্যাবসেন্ট, ডিজিজ অ্যাবসেন্ট, তিনটাই যখন অ্যাবসেন্ট থাকে তখনই প্রিমোডিয়াল প্রিভেনশন কাজ করে। এক্সাম্পল কি? হেলথ এডুকেশন, ইন্ডিভিজুয়াল হেলথ এডুকেশন, মাস হেলথ এডুকেশন। হ্যাঁ, এক্সাম্পল কি? মানে আমি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? মাস প্লাস ইন্ডিভিজুয়াল হেলথ এডুকেশন, ক্লিয়ার? প্রিমোডিয়াল ক্লিয়ার। নেক্সট প্রাইমারিতে কি আছে? প্রাইমারি প্রিভেনশন, প্রাইমারিতে কি আছে? সেম রিস্ক ফ্যাক্টর, কি রিস্ক ফ্যাক্টর, কজেস, ডিজিজ। রিস্ক ফ্যাক্টর কি? প্রেজেন্ট, কজেস অ্যাবসেন্ট, ডিজিজ অ্যাবসেন্ট। তো কজেস মানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে। সাপোজ কোন একটা হেলদি ম্যারিড কাপল, সে যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তো কি মানে পজিটিভ হওয়ার চান্স আছে, মানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে। আনওয়ান্টেড প্রেগন্যান্সি হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে, রাইট? আমি যদি এখন হেলমেট ছাড়া যদি আমি বাইক চালাই, আমি যদি সিট বেল্ট ইউজ করা, তবে অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক ফ্যাক্টর আছে, বাট নট শিওর। রিস্ক ফ্যাক্টর শিওর ইন্ডিকেট করে না, বাট প্রবাবেল চান্সেস আছে, ঠিক আছে। আমি যদি বাচ্চারা যদি বিসিজি ভ্যাকসিন না দিই, ফিউচারে টিউবারকুলোসিস হওয়ার চান্স আছে, বাট কনফার্ম না। কনফার্ম কোনটা? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো যখনই কোনো ডিজিজ কনফার্ম ইন্ডিকেট করে না, তখন এটা কি রিস্ক ফ্যাক্টর। তো রিস্ক ফ্যাক্টর মানে প্রাইমারি প্রিভেনশন আন্ডারে। তো এখানে
একটা আছে হেলথ এডুকেশন, মানে এটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। একটা আছে হেলথ এডুকেশন, কি যেমন এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন। 30 ইয়ার্স কোনো লোক যদি এক্সারসাইজ করে তার মধ্যে রিস্ক ফ্যাক্টর তো অবভিয়াসলি প্রেজেন্ট আছে, ওবেসিটি হওয়ার চান্স আছে, ঠিক না? তো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হেলথ এডুকেশন প্রিমোডিয়াল প্রিভেনশনও থাকে, বাট ইন্ডিভিজুয়াল হেলথ এডুকেশন, মাস হেলথ এডুকেশন, যেখানে রিস্ক ফ্যাক্টর থাকে না। আর এটা কি স্পেসিফিক প্রোটেকশন। স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে কি ইমিউনাইজেশন, এক্সামের কোশ্চেন, ফেভারিট কোশ্চেন, ইমিউনাইজেশন, কেমো প্রোফাইলেক্সিস নট কেমোথেরাপি, কি ইমিউনাইজেশন, কেমো প্রোফাইলেক্সিস। আর কি টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, ঠিক আছে, টিউবেক্টমি, ভ্যাসেক্টমি। আর কি আছে হেলমেট, সিট বেল্ট ইউজ করা। আর কি কি আছে স্পেসিফিক প্রিভেনশন, স্পেসিফিক জিনিসের উপর ফোকাস করে আমরা যখন কোনো কিছু করি তখন এটা স্পেসিফিক প্রিভেনশন। ক্লিয়ার প্রাইমারি। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন কামস আন্ডার প্রাইমারি প্রিভেনশন। আচ্ছা কেন প্রিভেনশন? এখানে যদি ডিজিজ আছে আমরা আইসোলেট কখন করি? যখন ইনফেকশন প্রেজেন্ট থাকে। এখানে তো কোনো ইনফেকশন থাকে না, আমরা কোভিড এর টাইমে কোয়ারেন্টাইন করি। তো কোয়ারেন্টাইন মিনস রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, ডিজিজ হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আমরা 14 ডেজ কোয়ারেন্টাইন করি কেন? আমরা এটা চান্স থাকে যে সবসময় রিস্ক ফ্যাক্টর ইন্ডিকেট করে প্রবাবেল। হ্যাঁ, তো কোয়ারেন্টাইনও সেম প্রবাবেল, এটা তো কনফার্ম না। তো রিস্ক কোয়ারেন্টাইন প্রাইমারি প্রিভেনশন আন্ডার, ঠিক আছে। ক্লিয়ার। কেমোপ্রোফাইলেক্সিস মানে একটা কেমোথেরাপি আর একটা কেমোপ্রোফাইলেক্সিস। প্রোফাইলেক্সিস ইন্ডিকেট করে সবসময় ডিজিজ হওয়ার আগে, ঠিক আছে। ডিজিজ হওয়ার আগে আমরা যদি কোনো ট্রিটমেন্ট করি এটা কেমোপ্রোফাইলেক্সিস আন্ডারে, ঠিক আছে। মানে আমার মধ্যে ডিজিজ নাই তারপরে আমি যদি ট্রিটমেন্ট নিই, ঠিক আছে, এটা কেমোপ্রোফাইলেক্সিস আন্ডারে, ঠিক আছে। প্রাইমারি একটা প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট, একটা থেরাপিউটিক ট্রিটমেন্ট, ঠিক আছে। ট্রিটমেন্ট দুই টাইপের হয়, একটা প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট আর একটা থেরাপিউটিক, আরটা থেরাপিউটিক। আচ্ছা ধরো এখানে যে এটা যে ভ্যাকসিন, কি ভ্যাকসিন, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, এরকম 1000 এক্সাম্পল আছে। এইচপিভি ভ্যাকসিন, কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, গার্ডাসিল, আর একটা সার্ভারিক্স। তো এখানে যে এই ভ্যাকসিনটা কত 9 to 14 ইয়ার্স এজ গ্রুপের সব গার্লসের ইলিজিবল, ঠিক আছে। এই প্রোগ্রামটা রিসেন্টলি লঞ্চ হবে, হয়তো তোমরা যদি জয়েন করার পরে এই প্রোগ্রামটা পাবে। 2030 মধ্যে পুরো ইন্ডিয়াতে এটা কমপ্লিট করার টার্গেট, ঠিক আছে, এই এইচপিভি ভ্যাকসিনেশন 9 to 14 ইয়ার্স। আচ্ছা, তো এই যে এইচপিভি ভ্যাকসিনেশন এলিজিবল কারা 9 to 14 ইয়ার্স। আচ্ছা এই যে 9 to 14 ইয়ার্স তারা কি ক্যান্সার আছে? তো তারা ট্রিটমেন্টটা কি কেমোপ্রোফাইলেক্সিস, মানে প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট, মানে ডিজিজ হওয়ার আগে যে ট্রিটমেন্ট এটা কি প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট। আর এখানে যদি ডিজিজ হয়, কারো যদি সার্ভাইকাল ক্যান্সার হয়, তো এটা ট্রিটমেন্টের ডিফারেন্ট ট্রিটমেন্ট, তখন আর ভ্যাকসিন দিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে। ক্লিয়ার তো তোমার প্রোফাইলেক্টিভ থেরাপিউটিক। এবার প্রাইমারি সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে কি কি আছে? সেকেন্ডারি প্রিভেনশন রিস্ক ফ্যাক্টর, প্রেজেন্ট কজেস, প্রেজেন্ট ডিজিজ, প্রেজেন্ট। তো এখানে কি করতে হবে আমার মোড অফ ট্রিটমেন্ট কি? আর্লি ডায়াগনোসিস, এক্সামের কোশ্চেন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট। তোমার কোশ্চেন অনুসারে আগের মানে প্রাইমারি প্রিভেনশনে ডিজিজ অ্যাবসেন্ট, তখন আমরা কি করি কেমোপ্রোফাইলেক্সিস দিই, ঠিক আছে। বাট এখানে তো ডিজিজ প্রেজেন্ট হওয়ার পর এখানে ট্রিটমেন্ট, ঠিক আছে। একটা কেমোপ্রোফাইলেক্সিস ডিজিজ হওয়ার আগে আর একটা ট্রিটমেন্ট, দুই রকম জিনিস। আর্লি ডায়াগনোসিসে কি যে কোনো ডায়াগনোসিস, সিবিসি, সিটি, এমআরআই, হ্যাঁ, প্যাট স্ক্যান। আচ্ছা বিএসসি সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে, ঠিক আছে। আর ট্রিটমেন্ট পিসিএম তো কেমোথেরাপি,
পিসিএম টু কেমোথেরাপি, কেমোথেরাপি কারা দিন? যারা ডিজিজ, যার মধ্যে ডিজিজ প্রেজেন্ট আছে তারাই দিন, ঠিক আছে। তো তো কেমোথেরাপি তো আমি আর প্রাইমারি প্রিভেনশনে দিই না, কারণ তার মধ্যে ডিজিজ অ্যাবসেন্ট, ঠিক আছে। তো হুম, কেন প্রাইমারি মধ্যে কেন করতে পারো? করো, বাট এটা প্রিভেনশন আন্ডারে না, সেকেন্ডারি প্রাইমারি প্রিভেনশন আলাদা, সেকেন্ডারি। এটা কি, এটা একটা ডায়াগনস্টিক পারপাস না? তো এখানে কি আর্লি ডায়াগনোসিস, ডায়াগনস্টিক পারপাস প্রাইমারি প্রিভেনশন আন্ডারে না, ডায়াগনস্টিক পারপাস সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে, আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, ঠিক আছে। আর্লি ডায়াগনোসিস মিন্স এখানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, ঠিক আছে, এখানে কজেস প্রেজেন্ট, ঠিক আছে, এখানে ডিজিজ প্রেজেন্ট, তখনই আমরা বিএসসি করি, ব্রেস্ট সেল এক্সামিনেশন, ঠিক আছে। ব্রেস্ট সেল এক্সামিনেশন মানে এটা একটা ডায়াগনস্টিক পারপাস, ঠিক আছে, বাট প্রাইমারি প্রিভেনশনে কোনো ডায়াগনস্টিক করা হয় না, ঠিক আছে। প্রাইমারি প্রিভেনশনে কি স্পেসিফিক প্রোটেকশন করা হয়, যেমন ইমিউনাইজেশন, কোনো ডায়াগনোসিসের কোনো পার্টে আসে না, কারণ ডিজিজ তো অ্যাবসেন্ট। এখানে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ডিজিজ অ্যাবসেন্ট, আমি মানলাম ডিজিজ অ্যাবসেন্ট, আমি মানলাম কজেস অ্যাবসেন্ট, বাট রিস্ক ফ্যাক্টর তো প্রেজেন্ট। ওভারঅল ওভারঅল দেখতে গেলে আমার তো সবগুলো প্রেজেন্ট, ঠিক আছে। তো যখনই সবগুলো প্রেজেন্ট হয়, তুমি একটা সেগমেন্ট না দেখে তুমি পুরো সেগমেন্টটা দেখো, এই সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে ওভারঅল তিনটা ডিজিজে প্রেজেন্ট, তিনটা কম্পোনেন্টে প্রেজেন্ট, ঠিক আছে। যখনই তিনটা কম্পোনেন্ট প্রেজেন্ট হয় তখনই আর্লি ডায়াগনোসিস করা হয়, ঠিক আছে। আর্লি ডায়াগনোসিস কখন করা হয়? সাপোজ তোমার যদি আজকে অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে, লাস্ট 5 days অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে, তো এটা একটা রিস্ক ফ্যাক্টর আন্ডারে, এটা একটা কোনো স্পেসিফিক কজের আন্ডারে, বাট তুমি আনডায়াগনোস আছো, ঠিক আছে। কোন একটা ডিজিজ ডায়াগনোস করার পরে তো ডিজিজ ফাইন্ড হলো, তো এই জন্য যদি কজেস প্রেজেন্ট থাকে, যদি রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, তো ইমিডিয়েটলি তুমি ডায়াগনোসিস করো, ডায়াগনোসিস করার পরে তোমার ডিজিজ ফাইন্ড আউট করা যায়। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে যে ক্যাটারেক্ট, ক্যাটারেক্ট সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে, ঠিক আছে, কারণ সব সার্জারি টার্সিয়ারি প্রিভেনশন আন্ডারে, ক্যাটারেক্ট কোনো সার্জারি আন্ডারে আসে না, যার কারণে এটা সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে। ক্লিয়ার? লাস্ট টার্সিয়ারি প্রিভেনশন আন্ডারে কি আছে? টার্সিয়ারি প্রিভেনশন আচ্ছা, all type of surgery except cataract। আচ্ছা, আর কি আছে? রিহ্যাবিলিটেশন, আর কি আছে? ফিজিওথেরাপি, আর কি আছে? সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং, এখানে কি লেখা আছে? সেলফ। যদি শুধু ব্লাড গ্লুকোজ মনিটরিং হয় সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে। সেলফ ব্লাড কখন মনিটর করে? যখন ডায়াবেটিসের ক্রনিক স্টেজে যায়, তখন কি সে মানে রেগুলার কি হসপিটাল ভিজিট করে? এটা কি পসিবল? তখন কি করে? সে নিজে ট্রাই করে। তো কখন ট্রাই করে? যখন তার ক্রনিক স্টেজে যায়, যখন তার রেগুলার ইনসুলিনের উপর ডিপেন্ড করতে, তখন তো সেল ব্লাড মোস্ট মনিটর করে। আদারওয়াইজ কি সেল ব্লাড মানে রেগুলার কি ব্লাড গ্লুকোজ চেক করে? তো যখন কোনো কাজ হ্যাবিচুয়াল হয়, রেগুলার হয়, তখন এটা কি হয়? সেল ব্লাড গ্লুকোজ মনিটরিং, মানে ক্রনিক স্টেজে। আর ক্রনিক স্টেজ মিন্স, ঠিক আছে, ক্লিয়ার? আনসারটা কি এখানে? প্রাইমারি নাও, ক্লিয়ার? লেভেল অফ প্রিভেনশন ভালো করে দেখো, ইউটিউবে ক্লাস আছে। নেক্সট, thalassemia is a congenital defect in bone, blood disorder, neural defect, muscular defect। thalassemia কি? টোটাল ক্রোমোজোম কয়টা থাকে?
ক্লিয়ার? টোটাল কয়টা থাকে? 46 থাকে। 46 এর মধ্যে কয়টা থাকে? 44 থাকে অটোজোম, ঠিক আছে, আর 1 পেয়ার থাকে সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম, ঠিক আছে। থ্যালাসেমিয়া is one type of autosomal recessive inherited blood disorder. কি? autosomal recessive inherited blood disorder. অ্যাকচুয়ালি কি হয় থ্যালাসেমিয়ার মধ্যে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে, হিমোগ্লোবিনের গ্লোবিন চেন অ্যাবনর্মাল হয়। থ্যালাসেমিয়ার মধ্যে কি হয়? গ্লোবিন চেন অ্যাবনর্মাল হয়। নর্মালি আলফা চেইন থাকে, আলফা চেইন এন্ড বিটা চেইন, ঠিক আছে, 2 আলফা চেইন এন্ড 2 বিটা চেইন অ্যাডাল্টের মধ্যে থাকে। তো কি থাকে? এই যে থ্যালাসেমিয়ার মধ্যে আলফা চেন আর একটা বিটা চেন, ঠিক আছে। আলফা চেনের মধ্যে 141 অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, আর বিটার মধ্যে 146 অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম নাম্বার কোনটা? 146, আর এটাই সবচেয়ে ডেঞ্জারাস, মোস্ট কমন থ্যালাসেমিয়া, এটাই মোস্ট ডেঞ্জারাস। এটাই কোলিসেমিয়া, ঠিক আছে, কোলিসেমিয়া। অ্যাকচুয়ালি কি হয় যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের মধ্যে আলফা চেইন থাকে, বিটা চেইন থাকে। থ্যালাসেমিয়ার মধ্যে থ্যালাসেমিয়া 2 টাইপ থাকে, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াটা মোস্ট কমন আর এটা মোস্ট ডেঞ্জারাস। আলফা থ্যালাসেমিয়াটা রেয়ার কেসে হয়, যদি আলফা চেইনের মধ্যে যদি ডিস্টার্ব হয় তো আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা হয় বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে। তো এটাই থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, মানে ডায়াগনোসিস? এইচবি এরিথ্রোপয়েসিস, ঠিক আছে। আমরা ট্রিটমেন্ট কিভাবে করতে পারি? ট্রিটমেন্ট তো পার্মানেন্ট ট্রিটমেন্ট বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে। আর টেম্পোরারি ট্রিটমেন্টের মধ্যে কি? মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন। বাট একটা কমপ্লিকেশন থাকে, যদি মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন করা হয় তখন কি হয়? আয়রন ওভারলোড হয়, ঠিক আছে। আর যখন বডিতে আয়রন ওভারলোড হয় তখন কমপ্লিকেশন দেখা দেয়, আর তার জন্য আবার সিলেশন থেরাপি দিতে লাগে, ঠিক আছে। তো ট্রিটমেন্টের আন্ডারে কি? ট্রিটমেন্টের আন্ডারে মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। যদি মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন করা হয় তখন কি হয়? আয়রন ওভারলোড হয়, কমপ্লিকেশন আয়রন ওভারলোড। আর যখন আয়রন ওভারলোড হয় তখন সিলেশন থেরাপি দিতে লাগে। সিলেশন থেরাপি ড্রাগ অফ চয়েস কি? ডেফ্রোক্সামিন, ঠিক আছে। আর ডেফিনেটিভ পার্মানেন্ট ট্রিটমেন্ট কি? বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে থ্যালাসেমিয়া ইজ এ কনজেনিটাল ডিফেক্টস ইন বোন ব্লাড ডিসঅর্ডার, নিউরাল টিউবিক ডিফেক্ট না। ক্লিয়ার?
Next, injection into spinal cavity is intrathecal, intra-articular, intramuscular, intraosseous. इंट्रामस्कुलर की अरे आई एम तो आई एम फुल फॉर्म मसल है जावा जैसे डेल्टॉइड मसल ग्लूटियल मसल इंट्राआर्टिकुलर इंट्राओसियस इंट्राथेकल स्पाइनल कैविटी ठीक है सर क्लियर next physiological anemia during pregnancy is result of increased blood volume of the mother, decreased dietary intake of iron, decreased erythropoietin after first trimester, increased detoxification of iron by maternal liver কোনটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া প্রেগন্যান্সি টাইমে এটা একটা নর্মাল এটা কমন ঠিক আছে বাট এটার জন্য কি হয় অ্যাকচুয়ালি আয়রন মেনটেন করতে লাগে প্রপার আয়রন রিচ ফুড তারপরে আয়রন ট্যাবলেট এগুলো মেনটেন করতে লাগে এজন্য আয়রন ট্যাবলেট কবে থেকে স্টার্ট করা হয় সেকেন্ড ট্রাইমেস্টার থেকে স্টার্ট করা হয় আফটার 12 উইকস সেকেন্ড ট্রাইমেস্টার কারণ কি এই সেকেন্ড ট্রাইমেস্টারে ডাইলিউশনাল মানে হাইপোনেট্রিমিয়া সরি ডাইলিউশনাল এখানে কি হয় যে আয়রন থাকে ব্লাড ভলিউমটা মানে প্লাজমা কত থাকে 55% প্লাজমা থাকে 55% প্লাজমা সেকেন্ড ট্রাইমেস্টারে প্লাজমা লেভেলটা বাড়ে যার কারণে যে আয়রন থাকে যে হিমোগ্লোবিন থাকে এটা ডাইলিউট হয় ঠিক আছে ডাইলিউট হয় তো এখানে যার কারণে যদি আমি একটা এখানে জার নিই আর এখানে যদি আমি প্লাজমা যে এখানে থাকে হিমোগ্লোবিন এখানে হিমোগ্লোবিন থাকে নর্মাল হিমোগ্লোবিন থাকে ঠিক আছে নর্মাল অবস্থায় হিমোগ্লোবিন থাকে আর কি থাকে প্লাজমা থাকে ঠিক আছে এটা নর্মাল থাকে বাট যখন প্রেগন্যান্সি টাইম হয় তখন এই প্রেগন্যান্সি টাইমে কি হয় প্লাজমা লেভেলটা বাড়ে ঠিক আছে প্লাজমা লেভেলটা বাড়ার কারণে এখানে যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন কি হয় ডাইলিউট হয় তো এই কারণে ডাইলিউশনাল এনিমিয়া দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেখা যায় ডাইলিউশনাল এনিমিয়া ঠিক আছে এখানে কি থাকে এই যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনটা ডাইলিউট হয় ঠিক আছে এখানে নর্মাল থাকে এখানে সেকেন্ড ট্রাইমেস্টারে ডাইলিউট হয় সেকেন্ড আর এটা ফার্স্ট ট্রাইমেস্টার হ্যাঁ তো এখানে কি থাকে ডাইলিউশনাল ঠিক আছে ডাইলিউশনাল হিমোগ্লোবিন তো যার কারণে কি হয় এখানে যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কমে আর প্লাজমার পার্সেন্টেজটা বাড়ে ঠিক আছে ফ্লুইডের ব্লাড যে প্লাজমা থাকে ওইটা বাড়ে ঠিক আছে তো এখানে কি আছে ইনক্রিজ ব্লাড ভলিউম বাড়ে ঠিক আছে ব্লাড ভলিউম বাড়ে বাট হিমোগ্লোবিন ডাউন হয় ঠিক আছে এই জন্য সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আয়রন স্টার্ট করা হয় বোঝা গেল কেন সেকেন্ড ট্রাইমেস্টার থেকে ফল করে এনিমিয়া হয় কারণ প্লাজমা বাড়ে যার কারণে এনিমিয়া মানে যে হিমোগ্লোবিন থাকে ডাইলিউট হয় ঠিক আছে ইনক্রিজ ব্লাড ভলিউম এটাই আনসার ডিক্রিজ ডায়েটারি ইনটেক না ডিক্রিজ এরিথ্রোপয়েটিন না ইনক্রিজ ডিটক্সিফিকেশন অফ আয়রন বাই ম্যাটারনাল লিভার না ঠিক আছে আনসার কোনটা ইনক্রিজ ব্লাড ভলিউম ঠিক আছে ফিজিওলজিক্যাল এনিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি ক্লিয়ার The light of which color is used to treat neonatal jaundice? Examiner সবচেয়ে important favorite question jaundice neonatal jaundice কি yellowish discoloration sclera না কে
জন্ডিস মিন্স ইনক্রিজ আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে, ইনক্রিজ আনকনজুগেটেড বিলিরুবিন। নর্মালি কি হয়, লিভার ব্রেকডাউন করে যে আরবিসির যে ওয়াস্ট প্রোডাক্ট আনকনজুগেটেড বিলিরুবিন কনভার্ট টু কনজুগেটেড বিলিরুবিন, এরপরে কি হয়, এক্সক্রিট হয়, ইউরিন আর স্টুলে এক্সক্রিট হয়। বাট এখানে আনকনজুগেটেড বিলিরুবিন থেকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হয় না, কারণ কেন, লিভার ইমেচিওর থাকে, প্রিটার্ম বেবির ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায়। হ্যাঁ, নিওনাটাল জন্ডিস, তো নিওনাটাল জন্ডিস ইয়েলোস ডিসকালারেশন অফ স্ক্লেরা, এটা তো সিমটমস, ঠিক আছে, সাইন এন্ড সিমটমস না। ডেফিনেশন জন্ডিস কি, জন্ডিস অ্যাকচুয়ালি আন কি ইনডাইরেক্ট বিলিরুবিন। নিওনাটাল জন্ডিস, নিওনাটাল জন্ডিসের মধ্যে কি হয়, ইনক্রিজ আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে। আনকনজুগেটেড নরমালি কি হয়, আনকনজুগেটেড বিলিরুবিন কনভার্ট হয় কনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে। তারপরে এটা এক্সক্রিট হয় থ্রু স্টুল এন্ড ইউরিন। যদি স্টুলে এক্সক্রিট হয় এটা কি স্টারনোবিলিনোজেন, আর ইউরিনে যদি এক্সক্রিট হয় ইউরোনোবিলিনোজেন, ঠিক আছে। তো এটা আনকনজুগেটেড বিলিরুবিনটাই ইনডাইরেক্ট বিলিরুবিন, আর এটা ডাইরেক্ট বিলিরুবিন, ঠিক আছে। এটাই বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন। তো নিওনেটাল জন্ডিস কি কি থাকে, একটা থাকে ফিজিওলজিক্যাল আর একটা প্যাথোলজিক্যাল। একটা থাকে ফিজিওলজিক্যাল, একটা থাকে প্যাথোলজিক্যাল। আগে কোনটা হয়, প্যাথোলজিক্যাল কবে হয়, উইদিন 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স। আর এটা অন সেকেন্ড ডে আফটার 24 আওয়ার্স, 24 আওয়ার্স। এটার মধ্যে কি হয়, একটা থাকে প্রিম্যাচিওর বেবি আর একটা থাকে ম্যাচিওর বেবি, প্রিটার্ম আর একটা থাকে টার্ম। প্রিটার্মের ক্ষেত্রে কি হয়, প্রিটার্মের ক্ষেত্রে নর্মালি কত থাকে, নিওনাটাল যে বিলিরুবিন নর্মালি কত থাকে 5 to 6, ম্যাক্সিমাম 5 থাকে, 5 to 6 গ্রাম পার ডিএল। হ্যাঁ, নর্মাল কত থাকে, নর্মাল বিলিরুবিন 5 to 6 mg পার ডিএল নর্মাল, ঠিক আছে। তো প্রিটার্মের ক্ষেত্রে কত থাকে, মোর দেন 5 to 15 mg পার ডিএল। আর টার্মের ক্ষেত্রে 5 to 12 mg পার ডিএল। বাট এগুলো অটো রিজলভ হয়, ঠিক আছে। ফিজিওলজিক্যাল জন্ডিস নন হার্মফুল, ঠিক আছে, অটো রিজলভ হয়। প্রিটার্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম কতদিন টাইম লাগে, প্রিটার্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম 14 ডেজ, উইদিন 14 ডেজ এর মধ্যে অটো রিজলভ হয়, 14 ডেজ রিজলভ উইদিন 14 ডেজ। আর টার্মের ক্ষেত্রে রিজলভ উইদিন 7 ডেজ, 7 to 10 ডেজ বলা যায়, 7 ডেজও বলা যায়, ঠিক আছে। তো ফিজিওলজিক্যাল জন্ডিস কি, নন হার্মফুল, নন হার্মফুল, ঠিক আছে। এখানের মধ্যে কোনো স্পেশাল কেয়ারেরও দরকার হয় না, জাস্ট কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং আর ফটোথেরাপি, ঠিক আছে। বাট প্যাথোলজিক্যাল জন্ডিস অবভিয়াসলি ডেঞ্জারাস, হার্মফুল। আচ্ছা, এখানে বিলিরুবিনের পার্সেন্টেজ কত থাকে, হ্যাঁ, অ্যাবাভ 15 to 20 mg পার ডিএল। এখানে ফেভারিট ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট obviously first priority breastfeeding, then phototherapy, next exchange blood transfusion, ঠিক আছে। এখানে ট্রিটমেন্ট কি, এখানে জাস্ট ট্রিটমেন্ট ব্রেস্ট ফিডিং
আর একটা ফটোথেরাপি। ক্লিয়ার? ফটোথেরাপি, ফটোথেরাপির মধ্যে কি হয়, লাইট ইউজ করে। কি কালার ইউজ করে লাইট? এটা কি? এটা লাইট থেরাপি। এখানের মধ্যে তো আর কিছু ইউজ করে না, শুধু লাইটও তো ইউজ করা হয় না, লাইট থেরাপি। তো এখানে যে লাইট ইউজ করা হয়, বাল্ব ইউজ করা হয়, কি থাকে, চারটা থাকে আর দুইটা থাকে। দুইটা কি থাকে? হোয়াইট থাকে। আর এটা এখানে যে চারটা থাকে এটা কিসের? এখানে থাকে ব্লু কালার। অ্যাকচুয়ালি এলইডি বাল্ব ইউজ করা হয়। ঠিক আছে, এটা এটা পারপাস কি? ঠিক আছে, আর এটা পারপাস কি? এটা জাস্ট লাইট থেরাপি না। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্সটা কতটুকু রাখা দরকার? 18 to 45 সেন্টিমিটার। ঠিক আছে, তো বেস্ট 45 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার আর অনেকগুলো আছে। আম্বিলিক্যাল কর্ডের সাইজ কত? 45 সেন্টিমিটার। স্পাইনাল কর্ডের সাইজ কত? ইসোফেগাসের সাইজ কত? দেখে নিও। ঠিক আছে, আচ্ছা বাল্ব ইউজ করে টোটাল 4, 4 প্লাস 2। আচ্ছা ডিস্টেন্স কত? ডিস্টেন্স 45 সেন্টিমিটার টু 18 সেন্টিমিটার। এটা উল্টাতে 45 টু 18, 18 টু 45 না, উপর থেকে নিচে দিকে। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্স আচ্ছা এটা ফটোথেরাপির সময় অ্যাডভাইস টু কভার আই অ্যান্ড জেনিটাল এরিয়া। এরপরে চেক 12 আওয়ারলি বিলিরুবিন, চেক 4 আওয়ারলি টেম্পারেচার and continuous BF, বয়ফ্রেন্ড না, ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং করানো দরকার, আর টেম্পারেচার চেক করো, আর মেইন যে অবজেক্টিভ বিলিরুবিন 12 আওয়ারলি বিলিরুবিন চেক করো, আর ফটোথেরাপির সময় আইয়া জেনিটাল এরিয়া কভার করো, তারপরে ডিস্টেন্স অতটা মেনটেন করো। বাল্ব ইউজ করা হয়, লাইট থেরাপি। ঠিক আছে, এটাই ফটোথেরাপি। ঠিক আছে, ফটোথেরাপি যে এফেক্টিভ হয় তার একটা সাইন থাকে। কি সাইন থাকে? ব্রোঞ্জ বেবি সিনড্রোম। যদি বেবির কালারটা ব্রোঞ্জ বেবি সিনড্রোম সিমটমস, এটা যদি হয় তখন এটা কি ফটোথেরাপি এফেক্টিভনেসটা বোঝা যায়, এফেক্টিভ। ক্লিয়ার? বেবির কালার যদি মানে ফটোথেরাপি দিতে দিতে যদি কালারটা যদি চেঞ্জ হয়, ব্রোঞ্জ কালার হয়, তখন এটা এফেক্টিভ ফটোথেরাপি বলা যায়। ঠিক আছে, ক্লিয়ার? ফটোথেরাপি এখানে আনসারটা কি? দ্য লাইট অফ হুইচ কালার ইজ ইউজ টু ট্রিট দ্য নিওনাটাল জন্ডিস? ইয়েলো না, অরেঞ্জ না, রেড না, ব্লু কালার। ক্লিয়ার? নেক্সট, ক্লিয়ার phototherapy neonatal jaundice? Next, which condition is also known as trisomy 18? একটু আগে আমি যে দেখাচ্ছিলাম টোটাল 46 নং ক্রোমোজোম, 46 এর মধ্যে 44 থাকে অটোজোম, আর 1 নং 2 নং থাকে হ্যালোজোম। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম। এখানে কি লেখা আছে? ট্রি মানে কি?
থ্রি। তো কি হয় মানে একটা মেল থেকে আর একটা ফিমেল থেকে, হ্যাঁ, এখান থেকে একটা ক্রোমোজোম আছে, এখান থেকে একটা ক্রোমোজোম আছে। নর্মালি ক্রোমোজোম গুলো এভাবে হয়। এই যে টোটাল কয়টা ক্রোমোজোম থাকে, 46 ক্রোমোজোম। তো একটা মেল থেকে একটা ফিমেল থেকে আসে, রাইট? তাহলে সবগুলা পেয়ার, মানে এই যে 1 to 46 থাকে, তো 1 to 22 থাকে, তো 44 থাকে টোটাল অটোজোম। এই টোটাল অটোজোমের মধ্যে আর এখানে ওয়ান পেয়ার যে অ্যালোজোম, ঠিক আছে, এই অ্যালোজোমের মধ্যে এখানে সবগুলা একটা মেল একটা ফিমেল থেকে আসে। ক্লিয়ার? বাট কোনো একটা ক্রোমোজোমে যখন এখানে যখন ট্রি হয় তখনই প্রবলেমটা হয়, ঠিক আছে? এমন অনেকগুলো থাকে, ট্রিসোমি 18, ট্রিসোমি 21, বলে কি সবগুলো তিনটা জায়গা, দুইটা জায়গায় তিনটা হয়, বোঝা গেল? তো এখানে ট্রিসোমি 20, একটা আছে ট্রিসোমি 21, এটা আছে 18, এটা আছে 13, এটা আছে টার্নার সিনড্রোম, একটা আছে ক্লাইনফেল্টার সিনড্রোম, একটা আছে ক্যাট ক্রাই সিনড্রোম, একটা আছে ফিলাডেলফিয়া, বলো কোনটা কি? হুম, কোনটা? 21 ডাউন সিনড্রোম। এটা আরেকটার নাম কি? মঙ্গল। এইটিন, থার্টিন, টার্নার, লেস, এক্স ক্রোমোজোম, কার মধ্যে? ইন ফিমেল। নর্মালি কয়টা ক্রোমোজোম থাকে? 44 ক্রোমোজোম থাকে, ঠিক আছে? তো 44 ক্রোমোজোমের মধ্যে যখন লেস থাকে তখন কয়টা থাকে? 45 ক্রোমোজোম, ঠিক আছে? অটোজোম, অ্যালোজোম না, অটোজোম, হ্যাঁ। 45 ক্রোমোজোম, টার্নার সিনড্রোম। আর ক্লাইনফেল্টার কে 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 কিং, কিং কে হয়? মেল পেশেন্ট। তো মেলে সবসময় এক্সট্রা থাকে না, কি এক্সট্রা থাকে? ক্রোমোজোম। ক্লাইনফেল্টার তো এক্সট্রা এক্স ক্রোমোজোম, মেল, ঠিক আছে? কয়টা থাকে? 47, নো, 47 ক্রোমোজোম। ক্যাট ক্রাইতে কি হয়? 5 ক্রোমোজোম ফিক্স উইথ 15 ক্রোমোজোম। ফিলাডেলফিয়াতে কি হয়? 9 ক্রোমোজোম ফিক্স উইথ 22 নং ক্রোমোজোম। ক্লিয়ার? মানে এখানে যে নাম্বারগুলো থাকে না, 1 2 3 4 5, হ্যাঁ, এটা যদি যদি এটা 9 হয়, তো 9টা ফিক্স হয় 22 সঙ্গে, ঠিক আছে? ওইখানে ফিক্স হয়, হ্যাঁ, 5 15 এর সঙ্গে ফিক্স হয়। ক্লিয়ার? অটোজোম, অ্যালোজোম, ক্রোমোজোম। ডাউন সিনড্রোমে কি হয়? সবগুলো ডাউন ডাউন হয়, ঠিক আছে? শর্ট নেক, শর্ট ইয়ার, শর্ট নোট, শর্ট আইস, শর্ট সারকামফারেন্স, সবগুলো শর্ট ডাউন ডাউন থাকে, ঠিক আছে? শর্ট ইয়ার থাকে। তো এগুলা টেস্ট করার জন্য কি করা হয়? একটা অ্যানোমেলি স্ক্যান করা হয়। করা হয় তো কবে করা হয়? 16 to 18 উইক্সে করা হয়, ঠিক আছে? 5 উইক্সের আগে করা হয়, 20 উইক্সের আগে করা হয়। তো এগুলোর মধ্যে কি দেখা হয়? এই যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি দেখা হয়। যদি কোনো কারণে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে তো কি করা হয়? অ্যাবর্শন করা হয়, ঠিক আছে?
অ্যাবর্শনের ক্ষেত্রে 5টা ক্রাইটেরিয়া মেনটেন করতে লাগে। কি কি? ইউজেনিক একটা আছে। ইউজেনিকটা কি? কনজেনিটাল ডিফেক্ট, ঠিক আছে। একটা আছে হিউম্যানিটেরিয়ান, যদি কোনো রেপ ভিকটিম হয় তখন অ্যাবর্শন, লিগেলি অ্যাবর্শন করা হয়, ঠিক আছে। আর কি কি আছে? যদি কোনো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যদি সোশিও ইকোনমিক্যালি যদি উইক থাকে তখন করা হয়। ম্যাটার্নাল কোনো ডিজিজ থাকলে পরে, যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে তখন করা হবে, ঠিক আছে। আর কি কেসের ক্ষেত্রে করা হয়? আরেকটা হচ্ছে কন্ট্রাসেপটিভ ফেলিউর, ঠিক আছে। এই 5টা কেসের ক্ষেত্রে অ্যাবর্শন লিগেলি করা হয়, ঠিক আছে। আর এই 5টা কেসের আর কোনো বাকি কেসে লিগেলি অ্যাবর্শন করা হয় না, ঠিক আছে। এমন না যে আমি ইচ্ছা ইচ্ছা হলো নিলাম, আবার ইচ্ছা হলো অ্যাবর্ট করলাম, না। 5টা ক্রাইটেরিয়া ম্যাচ করলে তখনই অ্যাবর্শন করা হয়। ক্লিয়ার? অ্যানোমালি স্ক্যান, ঠিক আছে। অ্যানোমালি স্ক্যানে যদি কোনো কিছু ডিফেক্ট হয় তখনই অ্যাবর্শনের জন্য ইলিজিবল, ঠিক আছে। এজন্য অ্যাবর্শনের কেস ম্যাক্সিমাম কত? 24 উইকস। তো এটা তো অ্যাকচুয়ালি 5 মান্থের মধ্যে করতে লাগে, ঠিক আছে। তো 5 মান্থের মধ্যে পরে যদি কোনো কিছু অ্যাবনর্মালিটি হয়, 24 উইকসের মধ্যে অ্যাবর্শন মাস্ট করাতে লাগে, ঠিক আছে। ক্লিয়ার? এটা আনসার কি? পার্ট আউট 13, টার্নার, এক্সট্রা এক্স, ডাউন ডাউন, অ্যাডওয়ার্ড। ক্লিয়ার?